মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে প্রতিটি দেশ প্রতিটি পদক্ষেপে সতর্ক। তেল, সামরিক শক্তি, ধর্ম এবং প্রভাব সবকিছুর সমন্বয় এখানে। একটি ভুল সিদ্ধান্তের দাম হতে পারে হাজারো প্রাণ। একটি দেশ যদি শান্তি চাইতে চায়, অন্য দেশও সেই শান্তিতে অস্বীকার করতে পারে। এখানে রাজনৈতিক ক্ষমতা শুধুমাত্র কূটনীতি বা ভোটে নয়, বরং যুদ্ধ, মিত্রতা এবং শক্তির ভারসাম্য দিয়ে গড়ে ওঠে। আজ আমরা দেখব এই অঞ্চলের রাজনীতি এত জটিল এবং ইরান, ইসরায়েল সহ অন্যান্য দেশ কতটা প্রভাব বিস্তার করেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এত জটিল যে কোনো এক দেশ একা সিদ্ধান্ত নিতে পারে না। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইসরায়েল, আমেরিকা সবাই এখানে প্রভাব বিস্তার করতে চায়। ইরানের ভূ রাজনৈতিক অবস্থান বিশেষ করে গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় এবং এখানকার সামরিক শক্তি আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। ইরান শুধুমাত্র মিসাইল শক্তি নয়, তাদের কৌশল এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও প্রভাব বিস্তার করে। ইরানের নেটওয়ার্ক লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্ক শুধু রাজনৈতিক নয়, সামরিক সহায়তা এবং কৌশলগত প্রতিরোধেও কাজে লাগে। শত্রু যখন কোনো আক্রমণ বা চাপ তৈরি করে, ইরানকে সরাসরি লক্ষ্য করা যায় না, কারণ তাদের কৌশল ভিন্ন, অ্যাসিমেট্রিক, অর্থাৎ সরাসরি শক্তিতে নয়, চতুর কৌশলে প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রতিনিয়ত উত্তপ্ত রাখে। যদি কোনো দেশ নতুন সামরিক কৌশল বা কূটনৈতিক পদক্ষেপ নেয়, তার জবাব আসে অবিলম্বে, যা পুরো অঞ্চলকে প্রভাবিত করে। ধর্ম, অর্থনীতি, সামরিক শক্তি সব মিলিয়ে প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বাড়িয়ে তোলে। তেলের দাম, সমুদ্রপথের নিয়ন্ত্রণ, আঞ্চলিক মিত্র এবং সন্ত্রাসবাদ, এই সব কিছু এই অঞ্চলের রাজনীতিকে জটিল করে। ইরানের কৌশল শুধু নিজস্ব প্রতিরক্ষা নয়, এরা আঞ্চলিক শক্তির মাধ্যমে বজায় রাখার চেষ্টা করে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে প্রভাবিত করে, যাতে কোনো বড় দেশ একা আধিপত্য তৈরি করতে না পারে। মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক যুদ্ধের বোঝা কি কখনো সরাসরি অস্ত্রের দিকে যাবে? কোন দেশ কতটা প্রভাব রাখতে পারবে? ইরান, ইসরায়েল, সৌদি আরব, এদের মধ্যে কোনো এক পক্ষ কি পুরো অঞ্চলের রাজনীতিকে চিরতরে বদলাতে পারবে? আপনার কি মনে হয় তা কমেন্টে জানান। এরকম আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।